নমস্কার। আজ বলবো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের 2026 কেমন যেতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের বার্থ চার্ট অনুসারে এবং রাশি সাপেক্ষে মেজর চারটে প্ল্যানেট কোথায় অবস্থান করছে। ষষ্ঠে অবস্থান করছে রাহু, দ্বাদশে অবস্থান করছে কেতু, সপ্তমে অবস্থান করছে শনি মহারাজ এবং দশমে রাশি সাপেক্ষে আপনার দশমে অবস্থান করছে বৃহস্পতি, যে কিনা মে মাসের পরে একাদশে গমন করবেন। অর্থাৎ মে মাসের পর থেকে কন্যা রাশির জন্য প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে রেডি। সাকসেস, সাফল্য, অর্থনৈতিক কেরিয়ারের জন্য কিন্তু সাকসেস জীবন 2026 বছরটা আপনাকে সুদৃঢ় করবে। এছাড়া কন্যা রাশি 2026 বাকি অন্য রাশিদের 11টা রাশিকে ফেলে কিন্তু অনেকটাই এগিয়ে যাবে সাফল্যের শিখরে। সাকসেস দেখা দেবে এবং সুদৃঢ় করবে, প্রতিষ্ঠা আপনার কিন্তু সুদৃঢ় করবে। ছোট ছোট আনন্দগুলোকে আপনার জীবনে ভরে উঠবে। এছাড়া মায়ের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো হতে চলেছে। প্রথমেই দেখে নেওয়া যাক মে মাস 2026-এর পর থেকে আপনার উপরে অর্থনৈতিক একটা বর্ষা হতে শুরু করবে এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপরে কিন্তু পড়ছে। আপনার কাছে ধন সমৃদ্ধি ধরা দেবে এবং আপনি এই সময় গাড়ি ক্রয় করতে পারেন, নতুন ফ্ল্যাট ক্রয় করতে পারেন এবং আপনার দৈনন্দিন জীবনের যা কিছু সাকসেস ছিল সেগুলো কিন্তু সব অধরাগুলো কিন্তু আপনি ধরতে সক্ষম হবেন। 2026 মে মাসের পর থেকে আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো সাকসেস এবং সাফল্যকে ধরতে গেলে শরীরটাকে ভালো রাখতে হয়। শরীর যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু সাকসেসের মিনিংলেস হয়ে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো স্বাস্থ্য সম্পর্কে আপনি সচেতন হবেন এবং অবশ্যই আপনি কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। কারণ 2026 কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য যেমন দারুণ গতি, দুর্নিবার গতিতে যেমন এগিয়ে যাওয়ার সময়, সেই সময় একমাত্র বাদ সাধতে পারে শনি মহারাজ, যে কিনা আপনার ষষ্ঠে অধিপতি। অর্থাৎ ষষ্ঠ থেকে ঋণ, রোগ, জ্বালাকে নির্দেশ করে। অর্থাৎ শনি মহারাজ একদিকে যেমন আপনাকে উচ্চস্থ হয়ে কোণে থেকে আপনাকে যেমন ফল দেবে, তেমনি আপনার শরীর স্বাস্থ্য বিষয়ক আপনাকে কিন্তু কিছু দুশ্চিন্তা দেবে। যেমন আপনার কিন্তু ন্যাজাল প্রবলেম, আপনার ফুসফুস সংক্রান্ত প্রবলেম, আপনার পেটের সমস্যা, আপনার আন্ত্রিকের সমস্যা এবং চোখের সমস্যা, অর্থাৎ চোখে জল জমার একটা সমস্যা কিন্তু দেখা দেবেই দেবে। অর্থাৎ শনি মহারাজ যে কিনা প্রতিষ্ঠা উন্নতির চরম শিখরে নিয়ে যাবে, আবার যেই রক্ষক সেই ভক্ষক হিসেবে দেখা দিতে পারে। সেক্ষেত্রে আপনাকে বলবো আপনি নিজের স্বাস্থ্য বিষয়ক আপনি সচেতন হন, তাহলে কিন্তু কেরিয়ারের গ্রোথের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। রাহু ষষ্ঠে অবস্থানটা করবে, সেক্ষেত্রে একটু ভয়ের জায়গা রয়েছে। রাহু অকারণ আপনাকে ভয় ভীতির সঞ্চার করবে এবং আপনার মানসিকভাবে আপনাকে অনেক জায়গা থেকে পিছিয়ে আনার চেষ্টা করবে, আপনাকে কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ একটা ছায়া আচ্ছন্ন করে রাখবে আপনাকে, অর্থাৎ আপনি সেই জায়গাতে এগিয়ে যেতে পারবেন না। ফ্লাইট থেকে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে, গাড়ি যানবাহন থেকে আপনার সাবধানতা অবলম্বন করা উচিত। বাইক চালানো, অর্থাৎ ছোট ছোট ছেলে মেয়েরা যারা বাইক চালায় তাদেরকে অবশ্যই বাইক চালানো থেকে সাবধানতা অবলম্বন করবেন। সমুদ্রে স্নান, সমুদ্রে আপনারা ধরুন পুরীতে বেড়াতে গেছেন, জগন্নাথ মন্দির দর্শন করতে গেছেন, সেক্ষেত্রে প্রত্যেকেই আমরা সমুদ্রে স্নান করে থাকি। সেই সমুদ্রে স্নান করার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করা অবশ্যই দরকার। বাইক থেকে সাবধান, আগেই বলেছি। ইনভেস্টমেন্ট করবেন, তবে ইনভেস্টমেন্ট একটু বুঝে করতে হবে, পাটে পাটে করতে হবে এবং আফটার মে আপনি কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা অনেকটা সুদৃঢ় হবে এবং আপনি কিন্তু ইনভেস্টমেন্টটা খুব ভালো জায়গায় করবেন এবং আপনি কিন্তু সেখান থেকে ভালো রিটার্ন পাবেন। কর্মক্ষেত্রে ভালো সুখবর পাবেন। WBCS, UPSC অফিসার হলে আবেগবশত ভাবে কোনো জায়গায় সিগনেচার করবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার কথা আমি অবশ্যই বলবো। আগেও বলেছি, এখন বলছি, ADM, ম্যাজিস্ট্রেট, BDO, জয়েন্ট BDO, এই ধরনের পদাধিকারদের আমি অবশ্যই বলবো কোনো আবেগতাড়িত ভাবে কোনো জায়গায় সিগনেচার করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। সরকারি আমলাদের ক্ষেত্রে এটা কিন্তু আমি বলছি, সাবধানতা দিচ্ছি। তার সাথে বসের আনুকূল্য আপনারা মে মাসের পর থেকে, আপনি যে কোম্পানিতেই চাকরি করে থাকুন না কেন, যে ট্রেডেই থাকুন না কেন, সেখানে কিন্তু বস আপনার প্রতি কিন্তু সুপ্রসন্ন হবে। আপনার পিঠ এসে থাপতা পাবে, বলবে আপনি বাহ, দারুণ কাজ করেছো, ওয়েল ডান, এই কথাটা কিন্তু আপনাকে বলবেই। এবং স্পোর্টস ক্ষেত্রে যারা রয়েছেন, স্পোর্টসে কিন্তু দারুণ দুর্নিমেয়ার গতিতে তারা এগোবে এবং তারা নাম, খ্যাতি, যশ, প্রতিপত্তি প্রচুর পরিমাণে তারা কিন্তু পাবে। এবং শুধুমাত্র তাই নয়, যারা
ক্রিয়েটিভ সেক্টর, অর্থাৎ ক্রিয়েটিভ সেক্টরে যারা রয়েছেন তারাও কিন্তু ভালো করবে এই 2026-এ, এবং নতুন নতুন প্রজেক্টে তারা কানেকশনস পাবে, ভালো রোজগার করবে, ভালো কাজ করবে, এইটা কিন্তু দেখা যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হায়ার স্টাডি, রিসার্চ ওয়ার্ক এর ক্ষেত্রে ভালো রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে, দিক নির্দেশ করছে। আর সেক্ষেত্রে আমি বলবো ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু কোন কোন ট্রেডে কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা ভালো ইনভেস্টমেন্ট করলে ভালো রিটার্ন সূচিত হচ্ছে সেটাও আমি জানাবো। ইলেকট্রনিক্স ব্যবসা, গ্যাসের কোনো অয়েলের যদি কারো বিজনেস থাকে সেক্ষেত্রে ভালো প্রফিটেবল, এবং অবশ্যই বলবো স্টক মার্কেট, কম্পিউটার রিলেটেড যদি কারো ব্যবসা থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো দিচ্ছে। তাছাড়া বলবো এমআর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মার্কেটিং, মেডিকেল ট্রেডের কিন্তু যাদের যদি কন্যা রাশির জাতক জাতিকারা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ হচ্ছে। সরকারি চাকরি এবং বিদেশ যাত্রাও কিন্তু পথ সুগম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ভালো টাকার অফার আপনারা কিন্তু পেতে পারেন। এবং অবশ্যই আপনারা যারা বেসরকারিকরণ বা আইটি সেক্টরে যারা চাকরি করছেন তারা কিন্তু ভালো অফার পাবেন, এবং এই সময় তারা আপনাদের বিদেশ যাত্রার কিন্তু একটা কানেকশন সুদৃঢ় হচ্ছে, এটা কনফার্মেশন। ডিপ্রেশন হবেন না, সেক্ষেত্রে একটাই বলবো, ডিপ্রেশন থেকে হবেন না, অশান্তি অকারণে ডাকবেন না। কনজুগাল লাইফে একটু সমস্যা দেখা দিতে পারে। বাকি যারা ক্যাট, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সেক্টরে যারা রয়েছেন তাদের কিন্তু ভালো হবে, এবং যারা আইএন এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দারুণ একটা সময় হতে চলেছে। আপনারা অবশ্যই সহযোগটা গ্রহণ করুন। তাহলে 2026 এক নজরে দেখে দেওয়া যাক। অর্থনৈতিক জায়গাটা ভালো, কর্মে প্রমোশন হচ্ছে, ফিনান্সিয়াল সেক্টরটা আপনার সুদৃঢ় হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে শুভ, মানসিক ক্ষেত্রেও আপনার কিন্তু ভালো যাচ্ছে। শুধু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে স্বাস্থ্য ক্ষেত্রে, তাহলে কিন্তু 2026 আপনার জীবনে একটা অবিস্মরণীয় বছর হিসাবে দেখা যাবে, এবং আপনি জীবনে দারুণ সাকসেস অনুভূতি করতে পারবেন। তবে অবশ্যই দশা, অন্তর্দশা, প্রাণদশা এগুলো কিন্তু বিচার্য, এগুলো যদি দেখে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অনেকটাই সাকসেস আপনারা ধরতে পারবেন। আপনারা আপনার পছন্দের একজন জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের কাছে বসে পড়ুন, এবং সেখানে তার সাথে একটু কনসাল্ট করে নিয়ে এগোন, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার জীবনের পথটা অনেকটা সহজ হয়ে গেছে। 2026 কন্যা রাশির জন্য একটা দারুণ একটা বছর, এবং পরিপূর্ণ একটা বছর, একটা দারুণ বছর হিসাবে সূচিত হতে চলেছে। আপনাদেরকে বলবো ছোট ছোট আনন্দগুলোকে উপলব্ধি করুন, এবং অকারণে আপনি মেন্টাল টেনশন বা মানসিক অশান্তি নেবেন না। আপনার জীবনে কিন্তু দারুণ একটা সময় আসতে চলেছে। নমস্কার, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। 2026 আপনার জীবন পরিপূর্ণ হয়ে উঠুক। নমস্কার। আরো বিস্তারিত জানার জন্য আমার এই চ্যানেলটিকে, আমাকে অর্থাৎ 2026-এ আশিস শাস্ত্রীকে আরো বেশি এনার্জি দেওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরো নতুন নতুন আপনাকে নোটিফিকেশন দেব, এবং নতুন নতুন টোটকা, এবং 2026 যাতে দারুণভাবে বছরটাকে আপনারা এনজয় করতে পারেন তার জন্য আপনাদেরকে পথ নির্দেশিকা দেব। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।